নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দ্য মিলিটারি ফ্যামিলির আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হলো গিয়ে শনিবার, আমাদের এখানে আজকে মূলষষ্ঠী। তো সকালবেলায় স্নান-টান করে, পুজো-টুজো করে এখন চলে এসেছি সকালের খাবার বানাতে। আর অবশ্যই আমি এখন মায়ের বাড়িতেই আছি। এখন বাজে সকাল ওই ৯টা মতো। মা কিন্তু ওদিকে ভোরবেলায় উঠে পড়েছে। যেহেতু আজকে ষষ্ঠীটা সকাল ৯টা ২০-র মধ্যেই করা উচিত। তাই মা কিন্তু সকাল করে উঠে সব কাজকাম সেরে স্নান করে ঘরের পুজো দিয়ে এদিকে ময়দা মেখে তারপর ঘুগনির সিটি দিয়ে তারপর গেছে পুজোর জোগাড় দিতে। যেখানে পুজোটা দেওয়া হচ্ছে সেই মন্দিরের উঠোন আর আমাদের বাড়ির উঠোন কিন্তু একই, মাঝখানে শুধু একটা বেড়া দেওয়া আছে। তাই ওই পুজোর শেষের মুহূর্তে মা আবার ওইদিকে ডাক দিল যে তাড়াতাড়ি আয়, স্নান টান করে কিট্টু সোনাকে নিয়ে আয়। তারপর আমি আবার ওই তাড়াতাড়ি করে স্নান টান করে ছেলেকে নিয়ে গিয়েছিলাম। এসে ওইদিকে হাজব্যান্ড বলছে আমি তো বেরিয়ে যাব, বাড়িতে যেহেতু শ্বশুরবাড়িতেও কিছু কাজ কাম চলছে, সেজন্য হাজব্যান্ডকে সকাল সকালই যেতে হবে। তাই মা বলল তুই বরং এখানে গ্যাসে কয়েকটা লুচি ভেজে নে, আমি ওইদিকে উনানে ঘুগনিটা বসিয়ে দিই, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এখানে লুচিগুলো ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি, প্রথমে কয়েকটা অল্প করে ভেজে নিলাম। তারপর ওইদিকে মায়ের আবার ঘুগনি তরকারি হলে তারপর আবার বাকি ময়দাটা ভাজবো, আমি বেলে দেবো, মা ভাজবে, না হলে বৌদি ভাজবে। তো এসে দেখি মার এখনও ঘুগনিটা ফুটছে, হয়নি। আর আমার নিজের অলসতার কথা আমি আর কি বলবো, সত্যি কতদিন যে আমি ভ্লগ ভিডিও দিচ্ছি না আর রান্নার ভিডিও আমি ঠিকঠাক দিচ্ছি না, সত্যি এটা আমার নিজের দোষেই হচ্ছে। কি ভাবছি, কি করছি, কাকে নিয়ে ভাবছি, মন খারাপ করছি, এসব করে জানি আমি এসব করে কোনো লাভ নেই, যেটা হওয়ার সেটাই হবে। তবুও কেন জানি না আমি ওই সব ভাবনা চিন্তা নিয়েই পড়ে থাকি। তো এখন কিন্তু আমি চেষ্টা করি যে অনেক কিছু মাথা থেকে বের করার চেষ্টা করি, কিন্তু হয় না, সেজন্য কাজেও মন দিতে পারছি না। আর একটু মায়ের বাড়িতে আসলে জানি না কেন এত আলসেমি হয়ে যায়। আর আমি এমন একটা মানুষ, মনের মধ্যে কোনো একটা জিনিস নিয়ে খুঁতখুঁতে হলে বা মনটা একটু খারাপ হলে আর কোনো কাজ করতে পারি না, কোনো কাজে মন দিতে পারি না, মাথাটা এত গরম হয়ে যায় আর মনটা এত খারাপ হয়ে যায়। তো ঠিক আছে, ছাড়ো সেসব কথা। আমি তো এইরকমই, কবে যে নিজেকে চেঞ্জ করতে পারবো আমি সত্যিই জানি না। আর এখানে মা ওই যে ঘুগনিটা করছিল নিরামিষ, তো তাই মা বলল এই ভাজা মশলাটা করে দিয়েছে, একটু গুঁড়ো করে নিয়ে আয় তো। এইসব অল্প ভাজা মশলা কিন্তু মিক্সিতে ভালো গুঁড়ো হয় না, তাই মা তো এখানে এগুলো ইউজ করেই। তাই মা বললো ওখানে রাখা আছে শিলনোড়াটা, একটু বেটে নিয়ে আয়। আর এই ভাজা মশলা গুঁড়ো করতে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে, ভেজা মশলা তো আমি করি না, যেহেতু ওটাতে লঙ্কা টঙ্কা কিছু একটা থাকে, সেই জন্য আমি এই শিলনোড়াতে বাটি না। কিন্তু এই ভাজা মশলা করতে খুবই ভালো লাগে। এই যদি আমি এখানে জল দিতাম তাহলে হয়তো পুরোনো দিনের ওই লঙ্কার একটা ঝাঁজ আমার হাতে চলে আসতো, তাহলে জ্বালা করতো। আমি কিন্তু ভয় দিই না, মাকে বললাম মা আমি তো বেটে দিয়েছি, তুমি বরং নামিয়ে নাও, এটা হাতে আমার যদি ঘষি এটাতে, তাহলে কিন্তু আমার সেই লঙ্কার ঝালটা লাগতে শুরু করবে। আর এখানে তারপর মা তো এদিকে করছিলই, তারপর আমি আর হাজব্যান্ড গেছিলাম একটু বাজারে, কিছু জিনিস নেওয়ার ছিল। হাজব্যান্ড তো বেরিয়ে যাবে, তাই বললাম আমার কিছু দরকারি জিনিস নেওয়ার আছে, তুমি একটু আমাকে নিয়ে চলো। তো বললো যাও তাহলে তুমি রেডি হয়ে নাও, এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো আবার জিনিসগুলো নিয়ে চলে এসেছি। আর এখন মা দেখছি লুচি প্রায় ভাজার শেষের দিকে, এখানে বৌদি লুচি ভাজছিল। তারপর এদিকে কিন্তু খাওয়া দাওয়া করে হাজব্যান্ড বেরিয়ে গেল, ওকে বাই করে আবার আমি চলে এসেছি খাবার খেতে। আর ওই যে ওর পাতেরই খাবারগুলো ছিল কিছু কিছু, তাই মাকে বললাম এখানে দিয়ে দাও, আমি বরং খেয়ে নিই। আর আজকে যেহেতু মূলোর তরকারিটা খেতেই হয়, হাজব্যান্ড যাওয়ার আগে তো এই রসা তরকারিটার মধ্যে তো অনেক পরিমাণে মূলো দেওয়া আছে, এই তরকারিটা তখন কিন্তু হয়েছিল না। তাই মা কী করেছিল জানো, ওই ঘুগনির মধ্যে ২-১ টুকরো মূলো দিয়ে দিয়েছিল, যেহেতু হাজব্যান্ড খেয়ে যাবে আর আজকে মূলো তো খেতেই হয়, সেজন্য ঘুগনির মধ্যে একটু করে মূলো দিয়ে দিয়েছিল। তারপরে এই যে রসা তরকারিটা বানিয়েছে, তারপর সব শেষে একসঙ্গে আমরা এগুলো খেলাম। আর মূলো আমি একদম খেতে ভালোবাসি না, কিন্তু মা বললো এক টুকরো হলেও মুখে দে। আর এই যে বড়ির তরকারিটা, মায়ের হাতের এই বড়ির রসা তরকারিটা খেতে এত ভালো লাগে কি বলবো। আর এই বড়িগুলো কালকে আমার শাশুড়ি মাই পাঠিয়েছিল, উনি দিয়েছেন তো এই বছরেরই, তাই কিছুটা আবার পাঠিয়ে দিয়েছে, আমি এখানে আছি তো সেই জন্য। তারপরে খাওয়া দাওয়া করে এবার ভাবলাম কি একটু সোনাকে এবার স্নানটা করিয়ে নিই, জলটা গরম বসিয়ে ওকে খাইয়ে দিই। সকালে তো দুধটা খাওয়ানো হয়েছিল, তারপর তো ভারী খাবার কিছু খাওয়ানো হয়নি। মা বললো কয়েকটা লুচি খাইয়ে দেও, তো লুচি খেতে ভালোই বাসে, তাই ভাবলাম আগে স্নানের জলটা বসিয়ে দিই, তারপর ওকে খাওয়াবো। আর আজকে কিন্তু কিট্টু সোনাকে এখানেই স্নান করেছি, যে রোদ্রে হালকা ঠান্ডা লেগে আছে, তো তাই বলছি তুই রোদ্রেই থাক, স্নান টান করে দিয়েছি রোদ্রে, জামাটাও রোদ্রে পরিয়ে দিয়েছি, আবার বলছি যে এখানেই থাক। আর কি বলো তো, বাড়িতে এসে থেকে আমি কি করি আমি নিজেই জানি না, কিভাবে সময় কেটে যায়, কারোর বাড়িতেই যাওয়া হয় না। সবাই বলে কিন্তু যে তুই একদমই আসিস না, সত্যি খারাপ লাগে। আমি ভাবি যে যাবো কিন্তু কিছু একটা কাজ পড়ে যায় বা কিছু একটা হয়, আমি আর যেতে পারি না।
তাই ভাবলাম আজকে একটু যাই। মানে সকাল সকাল তো স্নান ধ্যান হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেল, রান্নারও কোনো মায়ের ঝামেলা নেই। তাই ভাবলাম যাই। আর এই যে মামা এখানে শিম গাছ লাগিয়ে রেখেছে। বাড়ির মধ্যে যে মামা কত রকম গাছ লাগিয়ে রেখেছে তার ঠিক নেই, একদিন নিশ্চয়ই তোমাদের দেখাবো। আর এই যেমন একটা দাদার ছেলে এখানে ঘর বানিয়েছে, এখানে পেঁয়াজ লাগিয়েছে। সত্যি বাচ্চাদের খেলনার কোনো তুলনাই হয় না। আর এটা সেই বৌদির মানে উনানটা, সত্যি এত সুন্দর লাগে। মানে আজকে যেহেতু বৌদি একবার রান্নাও করেছে সেই জন্য, না হলে কিন্তু এত চকচক করে আর এত সুন্দর লাগে। দেখো একদম মনে হচ্ছে প্রদীপের মতো দেখতে। বাচ্চারা তো ওদিকে খেলা করছে। চলুন দুদিন আগের একটা ভিডিও আপনার সঙ্গে শেয়ার করি। কিছুদিন আগেই কিন্তু পূর্ণিমা ছিল, আর সেই পূর্ণিমাতে আমরা এই মন্দিরে পুজো দিয়েছিলাম। মানে সেই দিনকেই কিন্তু আমি মায়ের বাড়িতে এসেছিলাম। আপনাদের সাথে শেয়ার করবো বলে ক্লিপগুলো নিয়েছিলাম, কিন্তু একদমই শেয়ার করা হয়নি কোনো কারণে। তো বাবা মানে আমার বাবা কিন্তু আজকে নিজে থেকেই সব কিছু করছে। মানে আশেপাশের গ্রামের মানুষদেরকে খাওয়ানো হবে। গ্রামের বলতে গ্রামের নয়, পুরো গ্রামের নয়, পাড়ার আশেপাশের থেকে যারা আসবে আর কি। সেমন মানে তেমনভাবেই কিন্তু কাউকে নেমন্তন্ন করা হয়নি, যেহেতু এটা মন্দিরের, নিজেদের মন্দিরের পুজো। তো এখানে কাউকে সেরকমভাবে নেমন্তন্ন করা হয় না। সবাই মন্দিরে পুজো দিতে আসে আর যাওয়ার সময় খেয়ে যায়। আর বলাও হয়েছে, এমন না যে একেবারেই বলা হয়নি, কিছু কিছু মানুষকে বলাও হয়েছে। আর কিছু কিছু মানুষ যারা মন্দিরে পুজো টুজো দিতে আসে তাদের তো বলার কোনো মানেই নেই, সবার কিন্তু নিজের মতো এখানে। এখন কিন্তু বাজে ওই বিকেল 3:30 4টে মতো। তো আমি কি করেছিলাম, আমি যেহেতু শ্বশুরবাড়ি থেকে এসেছি তাই এসে স্নান ধান করে আমি আর বৌদি চলে এসেছি। বৌদি বললো চল তাড়াতাড়ি ওখানে মানে ঠাকুরের ভোগের যেসব রান্নাগুলো হবে সেইগুলো বরং আমরা আগে জোগাড় দিয়ে ফেলি, যেহেতু আমরা দুজন মিলেই করব। মানে রান্নাগুলো বৌদিই করছিল আর কাটা বাছাগুলো আমরা করেছি। তো বৌদি বললো চল তাহলে তাড়াতাড়ি আমরা গিয়ে আগে ধোয়া মাজা সব কিছু করে নিই, তারপর সবাই আস্তে আস্তে আসবে, ততক্ষণে অনেকটা কাজ এগিয়ে থাকবে। তো ওইদিকে রান্না করছে আর আমি বসে বসে এখানে ময়দা মাখাচ্ছি। মানে ভগবানকে কিছু লুচি প্রসাদও দেওয়া হবে, তাই মানে গল্পও হচ্ছে আর কাজটাও হচ্ছে। তারপরে আবার ওইদিকে রান্না করছে, সব কিছু জোগাড় করে দিয়ে আমি আবার সব মানে অনেকেই মন্দিরে চলে এসেছে, তারাই বললো তুই বরং আজকে সন্ধ্যাটা দিয়ে দে, মানে তুই যেহেতু স্নান করে এখনই এসেছিস তুই মানে পুজোটা করে ফেল। তাই ভাবলাম এই সুযোগ, অনেক দিন তো মন্দিরে পুজো করা হয় না, মনটাও খারাপ হয়, যাবো যাবো করে কিন্তু যাওয়া হয় না। আজকে যেহেতু এখানে আছি তাহলে বরং একটু পুজোটা সেরেই ফেলি, আর মনটাও সত্যি খুব ভালো লাগে। আজকে যেহেতু ভগবানকে খিচুড়ি প্রসাদ দেওয়ার কথা আছে, তাই মা বলেছিল খিচুড়ি প্রসাদটা আর 5 রকম ভাজা বা 5 তরকারি কিছু একটা করিস তোরা মিলে। তো কি হয়েছে, আমরা দুজন মিলে আছি তো তো আমাদের মনটা এমন হয়েছে যে না এইটুকু আমরা দেবো না, আমরা অনেকটাই আয়োজন মানে করে ফেলেছি। বৌদি ওদিকে কী কী রান্না করছে বলো তো। প্রথমে হয়েছে খিচুড়ি, তারপর মানে পায়েস, তারপরে ছানা, ক্ষীর, টমেটোর চাটনি, 5 রকম ভাজা, 5 তরকারি, লুচি, মানে কিছুই বাদ নেই। একটা দুটো করে কিন্তু আমরা সব কিছুই করে ফেলেছি। আর এই যে ভগবানের সেই মায়াবী মুখটা মানে এত সুন্দর লাগে, মন্দিরের ভেতরে গেলে মনে হয় যেন আমি কোনো স্বর্গে চলে এসেছি, এত সুন্দর মানে মনটা শান্ত হয়ে যায়। আর এখন মানে মায়ের বাড়িতে আছি, ভালো লাগছে, ওখানেও যাচ্ছি শ্বশুরবাড়ি, ওখানেও ভালো লাগছে, কিন্তু মনের মধ্যে কোথাও না কোথাও একটা মন খারাপ আমার থেকেই যাচ্ছে। মানে আমি যেখানেই থাকছি কাজটা আমি কিছুতেই ঠিকভাবে করতে পারছি না। এর আগের বারও কিন্তু আমি এসেছিলাম, টুকটাক করেছি, খারাপ একবারেই করিনি কাজ কাম, কিন্তু এবার আমি সত্যিই করতে পারছি না। মানে এত খারাপ লাগছে, আমার মনে হচ্ছে এখন মানে ওখানে থাকলে তো ভাবি যে বাড়িতে গিয়ে অনেক কিছুই করব, কিন্তু এখন আমার বাড়ি এসে মনে হচ্ছে যে না, নিজের মতো করে একা একা নিজের টাইম মেনটেন করে যে কাজটা করতাম সেই কাজটার কিন্তু একটা মূল্য ছিল। আর এখানে কাজ কাম নেই, মায়ের বাড়ি ঘুরে বেড়াচ্ছি, কী করছি না করছি, আর মানে কাজটাও ঠিকঠাক করছি না, নিজের ওপর খুব রাগ হচ্ছে, মনে হচ্ছে কবে আমি আবার ব্যাঙ্গালোরে ফেরত যাব। তো ছাড়ো সেসব, আমার মনের কথা আর কী বলবো, কখন কী মনে হয়। আর এখানে কিন্তু ওই যে রান্না হচ্ছে আজকে, মানে রান্না হবে বলতে খিচুড়ি আর ছ্যাঁচড়া হবে। আর এদিকে বৌদিও কিন্তু খিচুড়িটা বসিয়ে দিয়েছে। আর ভগবানের কাছে তো মানে হলুদ টুলুদ দেওয়া যাবে না, ভগবানের প্রসাদের এগুলো। তারপর সব কিছু হওয়ার পরে লাস্টে আবার মানে ক্ষীরটা বসিয়েছে, যে করেই ফেলি, সব কিছু হয়ে এসেছে, মানে সময়ও হয়ে গেছে। তারপর ওদিকে কিন্তু রান্নাবান্না চলছে, মানে খিচুড়ি আর ছ্যাঁচড়াটা রান্না চলছেই। আর এদিকে কিন্তু মানে হরে কৃষ্ণের কীর্তনটা চলছে। আর তারপরে সব কিছু সাজিয়ে গুছিয়ে ভগবানকে এখন প্রসাদ দেওয়া হয়েছে। আর আজকে পুজোটা কিন্তু আমার বৌদিই করবে। বৌদি আর মাই কিন্তু মানে উপোস করে আছে, আমি কিন্তু উপোস করে নেই, আজকে আমি নিরামিষ খেয়ে আছি। তারপর স্নান টান করেই তো মন্দিরে এসেছি। আর সবার উলু দিয়া দেখে আমার ছেলেটা ওইখানে উলু দিচ্ছে, কি বলবো, দেখেই হাসি লাগে ওদের কাণ্ড কারখানা। তারপর এখানে মানে বৌদি এখন আরতি করবে। আর এই যে ভগবানকে এটা দেওয়া হয়, আমি তো এগুলো পারি না, মানে কোনো দিন করিনি, সবাই আর বৌদিও কিন্তু সেভাবে কোনো দিন করেনি, তো সবাই শিখিয়ে দিচ্ছে, সেই মতোই ও করছে আর আমি বসে বসে দেখছি। তারপর পুজো টুজো সব হয়ে গেছে। আর এই যে এখানে খাবারও খেতে দেওয়া হয়েছে, মানে
এত সুন্দর হয়েছিল, আমি তো তখন মানে শেয়ার করতে পারিনি, মানে ছেলেরা অনেকক্ষণ থেকে মানে ঠান্ডার মধ্যে খেলা করছিল, তো তাড়াহুড়ো করে আমরা মানে একবার তো বাড়ি গিয়েছিলাম, বাড়ি গিয়ে সোয়েটার মুটার পরে যে এসেছি, আর তারপরে শেয়ারই করতে পারিনি। আর এই যে খিচুড়ি আর ছ্যাঁচড়া মানে সকালবেলায় বেঁচেছিল, তখন কিন্তু দেখাতে পারিনি, এখনই তোমাদের দেখালাম। মা কিছুটা নিয়ে এনেছিল মানে আমরা খাবো বলে, যেহেতু তখন সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় মানে খেতে পারিনি, তাড়াহুড়ো করে, ছেলেদের ঠান্ডা লেগে যাবে ভয়, তো মা কিছুটা আবার এনেছিল আমাদের দুজনের জন্য। আর পরের দিন সকালবেলায় যেহেতু মারাই এই মানে ব্যবস্থাটা করেছিল, তো পুরো থালা বাসন ধোয়ার দায়িত্বটাও কিন্তু বাবা মায়েরই ছিল। তো এখানে আমার মা কিন্তু কি বলবো, কিছু কিছু কাজ কিন্তু আমার বাবা সত্যিই খুব হেল্প করে, মানে এই কাজটা কিন্তু আমার মায়েরই, কিন্তু আমার বাবা মা দেখো দুজন মিলেই করছে, মানে মা মেজে দিচ্ছে আর বাবা ধুয়ে এখানে রোদ্রে মানে জল ঝরাতে দিচ্ছে। আর আমাদের বাচ্চা দুটো এসেছে, ওরা এখানে আরাম করে খেলা পেয়েছে, মানে খেলা করছে, অনেকটা জায়গা পেয়েছে তো খোলামেলা, বেশ সুন্দর খেলা করছে। ওরা ওদিকে খেলা করুক, চলুন আবার ফিরে যায় আজকের দিনে, মানে শনিবারে এই ষষ্ঠী পুজোর দিনে। প্রথমে কিন্তু এই মানে ক্লিপটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তাই ভাবলাম একবার দেখিয়ে দিই। আমাদের এখানে কিন্তু এভাবেই ঘাট কেটে মানে কলা গাছ লাগিয়ে এইভাবেই ষষ্ঠী পুজোটা করা হয়। আর এই ষষ্ঠী পুজোতে কিন্তু একদমই ব্রাহ্মণ ডাকা হয় না, বাড়ি থেকে সবাই একসঙ্গে কিন্তু এই পুজোটা করে। আর এই যে দেখুন, সে বললাম না কলা গাছ লাগানো হয়, পুকুর কাটা হয়, কি সুন্দর না বলুন তো এইসব ব্যাপারগুলো। আর এটা কি বলুন তো, আমাদের একদম বাড়ির পাশেই, মানে এই যে মন্দিরটা দেখছেন, এটা আমার নিজের মামারই একটা মন্দির, যেটা একদম আমার বাড়ির উঠোনের সঙ্গেই লাগালাগি। তো এখন আবার ওই যে এসেছিলাম বৌদির বাড়িতে একটু রৌদ্র খেতে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকের মতো চলি, দেখা হবে পরের ব্লগে, টাটা।